রতনপুর গ্রামের পাশে একটা বন ছিল, আর সেই বনে ছিল সোনার গাছ, সোনার বাঘ, সোনার গরু, সোনার শিয়াল, আরো কত কি। পুরো বনটি সোনাতে ভর্তি। তাই গ্রামবাসীরা এই বনের নাম রেখেছে জাদুই সোনার বন। কিন্তু সেই বনে কারো যাওয়ার সাহস হতো না, কারণ সেই বনে এক নাগ বাস করত। আর কেউ যদি সোনা দানার লোভে সেই বনে যেত, তাহলে তাকে সে মেরে ফেলতো। আর এই ভয়ে গ্রামবাসীরা কেউ সেই বনে যেত না। আর সেই গ্রামে রতন নামে একজন ছেলে বাস করত, কিন্তু সে অনেক জিদ্দি। তার মায়ের একটিও কথা শুনতো না। সে সারাদিন খেলাধুলা করে সময় নষ্ট করে। বাবা রতন, স্কুলে যাবে না? তাড়াতাড়ি যাও, আর সময় নষ্ট করো না, 10টা বেজে গেছে। না মা, আমি স্কুল যাব না। না না, তাড়াতাড়ি এক্ষুনি স্কুলে যাও, অনেকদিন স্কুলে যাওনি। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। দেখ, প্রতিদিন শুধু স্কুল আর স্কুল, আর ভালো লাগছে না। যাই, আমি দূরে কোথাও পালিয়ে যাই, তাহলে আমাকে মা খুঁজে পাবে না, আর আমাকে স্কুলও যেতে হবে না। এই বলে রতন সেখান থেকে যেতে শুরু করে। আর হাঁটতে হাঁটতে কখন যে সে সেই জাদুই বনের মধ্যে চলে এসেছে, সে নিজেও বুঝতে পারেনি। আরে, এই গাছটা এত চমক দিচ্ছে, কি ব্যাপার? বনে সবই দেখছি সোনালী কালার, ব্যাপারটা কি? আরে বাপরে, আমি তো জাদুই বনের মধ্যে চলে এসেছি। আজ তো আমি শেষ। তখনই তার সামনে একটা ভয়ঙ্কর বাঘ এসে যায়। প্রতিদিন এই বনের একই খাবার খেয়ে খেয়ে বিরক্ত হয়ে গেছি। আহ, আজ কতদিন পর মানুষের রক্ত খাবো। না না না, বাঘ মামাজি, দয়া করে আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আমার ভুল হয়ে গেছে, তাছাড়া আমাকে খেয়ে তো তোমার পেটই ভরবে না। দয়া করে আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। না না, আমার অনেক খিদে পেয়েছে, আজ আমি তোকে খাবোই। এই বলে বাঘ যখনই তাকে খেতে যাবে, তখনই সেখানে নাগ এসে যায়। এই, কি হয়েছে এখানে? এত হইচই কিসের? আর এই বনের মধ্যে মানুষের বাচ্চা কোথা থেকে আসলো? আগে আমি ভুল করে এখানে চলে এসেছি। আমার মা আমাকে স্কুলে পাঠাচ্ছিল, আর আমি স্কুলে যাব না বলে আমি দূরে কোথাও পালাচ্ছিলাম। আর পালাতে পালাতে কখন যে এই বনের মধ্যে চলে এসেছি আমি বুঝতে পারিনি। আমি যদি মায়ের কথা শুনতাম, তাহলে এতক্ষণ স্কুলে থাকতাম। মায়ের কথা না শুনে আমি অনেক বড় ভুল করেছি। তোদের দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমাকে মেরো না। ও, তাহলে এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমি তোকে ছাড়তে পারি একটি শর্তে। তোকে কথা দিতে হবে আজ থেকে তুই প্রতিদিন স্কুলে যাবি, আর তোর মায়ের সমস্ত কথা শুনবি, তাহলে আমি তোকে ছাড়বো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, আজ থেকে আমি প্রতিদিন স্কুলে যাব, আর মায়ের সমস্ত কথা শুনবো। দয়া করে এবার আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। আজ পর্যন্ত এই বনে অনেকেই সোনার লোভে এসেছে, কিন্তু কেউ বেঁচে ফিরেনি, সবাই মারা গেছে। কিন্তু যেহেতু তুই ভুল করে এই বনের মধ্যে চলে এসেছিস, তাই আমি তোকে ছেড়ে দিচ্ছি। আর হ্যাঁ, তোর পড়াশোনা করতে যেন কোনো অসুবিধা না হয়, সেই জন্য আমি তোকে একটা উপহার দিচ্ছি। এই বলে নাগ তাকে একটা সোনার বাক্স দেয়, আর সোনার বাক্স নিয়ে রতন সেখান থেকে চলে যায়। আর তার ঘরে এসে তার মাকে এই সমস্ত কথা শোনাচ্ছিল। আর তাদের এই সমস্ত কথাবার্তা বাইরে থেকে পেন্টু সব শুনে নেয়। আচ্ছা, তাহলে এই ব্যাপার, তাহলে তো আমাকেও যেতে হয়। যাই, আমি সেই জাদুই বনে যাই, আর অনেক সোনা দানা নিয়ে আসবো, আর আমি অনেক ধনী হয়ে যাব। এই বলে পেন্টু সেই জাদুই বনের দিকে যেতে শুরু করে। আর বনের মধ্যে এসে দেখে বনের চারিদিকে সোনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই দেখে পেন্টুর আরো লোভ হয়। যাই, আমি তাড়াতাড়ি করে এই সোনার গাইটা নিয়ে পালিয়ে যাই। এই বলে নেওয়ার জন্য যখনই সে এগিয়ে যায়, তখনই সেখানে নাগ এসে যায়। এই লোভী মানুষ, তোর এত বড় সাহস, তুই আমারই বনে এসে আমাকে ফাঁকি দিয়ে এই বন থেকে সোনার গরু নিয়ে পালাবি? আজ পর্যন্ত এখানে যে সমস্ত মানুষ সোনার লোভে এসেছে, তারা কেউ আর বেঁচে ফিরেনি।
তবে আমি তোকে একটা মৌকা দিচ্ছি, তোকে জানে মারবো না। যা, তুই জান বাঁচিয়ে এখান থেকে পালিয়ে যা, আর কখনো এই বনে আসবি না। যা, পালা এখান থেকে। এই সব দেখে পেন্টু তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। হেট, বনে গিয়েও কোনো কাজ হলো না। না, এর কোনো উপায় আমাকে বের করতেই হবে। যেই করে হোক সেই বন থেকে কিছু না কিছু আনতেই হবে, নইলে আমি ধনী হতে পারবো না। এই ভাবতেই তার মাথায় একটা বুদ্ধি আছে। আমার কাছে তো খেলনা গায়ে আছে, আমি এক কাজ করি, তাকে রং করে সেই সোনার গায়ের মতো করে দিই, আর তার মধ্যে ঢুকে আমি সেই জাদুই বনে যাব। তাহলে সেই নাক বুঝতে পারবে না, ভাববে এই বনেরই গরু, আর আমি সোনার গরু চুরি করে নিয়ে চলে আসবো। এরপর পেন্টু তার খেলনা গরুকে রং করে তার মধ্যে ঢুকে সেই জাদুই বনের দিকে যেতে শুরু করে। আর বনে এসে পেন্টু একটা সোনার গাইকে খেলনার মধ্যে ভরে নিয়ে সেখান থেকে চলে যায়। আর তার ঘরে এসে খেলনার মধ্য থেকে সোনার গাই বের করে। এবার আমি সোনার গায়ে বিক্রি করে অনেক ধনী হয়ে যাব। এই বলে সে বাজারে বিক্রি করতে যায়। আর কিছু দূর এসেই, আরে ভাই পেন্টু, এত সুন্দর গাই তুমি কোথায় পেলে? আর এই গাই নিয়ে কোথায় যাচ্ছ? হাটে বিক্রি করতে যাচ্ছি। এটা যেমন তেমন গাই নয়, এটা সোনার গাই। কি, সোনার গাই? কিন্তু তুমি সোনার গাই কোথায় পেলে? তা জেনে তুমি কি করবে? আমি পেয়েছি ব্যাস। না না, তুমি যেহেতু হাটে যাচ্ছ বিক্রি করতে, তাই ভাবছিলাম আর কি, এত সুন্দর গাই তুমি হাটে গিয়ে বিক্রি করবে? আমার কাছে বিক্রি করে দাও, এই গাইটি আমার খুব পছন্দ হয়েছে। হাটও তো অনেক দূর, তাই তো অত দূর যাও মুশকিল। আচ্ছা ঠিক আছে, তুমি নিবা তো নাও। এই বলে পেন্টু তার কাছে সোনার গাই বিক্রি করে দেয়। এরপর থেকে পেন্টু প্রতিদিন সেই জাদুই বনে যেত আর একটি করে সোনার গাই চুরি করে নিয়ে আসতো। এইভাবে রামু ধীরে ধীরে অনেক ধনী হয়ে যায়। আর একদিন হঠাৎ নাগের মনে সন্দেহ হয়। আরে, কি ব্যাপার? এই বনের মধ্যে কিছু যেন কম কম লাগছে। কি ব্যাপার? নিশ্চয় কোনো গড়বড় রয়েছে। না না, আমাকে এর তদন্ত করতেই হবে। আর প্রতিদিনের মতো পেন্টু যখন সেই খেলনার মধ্যে ঢুকে সেই বনে এসে সোনার গায়ে চুরি করে নিয়ে পালাচ্ছিল, তখনই দূর থেকে এই সমস্ত কিছু নাক দেখে নেয়। ও, তাহলে তুই আমার বন থেকে একটা একটা করে সোনার গায়ে নিয়ে পালাচ্ছিস? তাই তো বলি, কিছুতে একটা কম কম লাগছে। তবে হ্যাঁ, মানতে হবে তোর বুদ্ধি আছে। চুরি করার ভালোই পদ্ধতি বের করেছিস, কিন্তু তুই একটা জিনিস ভুলে গেছিস যে চোর যতই চুরি করুক না কেন, একদিন না একদিন সে ধরা পড়বেই। আর আজ তুই আমার হাতে ধরা পড়েছিস, আজ আমি তোকে ছাড়বো না, আমি তোকে কঠিন সাজা দেব। এই বলে নাগ তার জাদুই শক্তি দ্বারা তাকে একটা সোনার গায়ে বানিয়ে দেয়। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে মায়ের কথা অমান্য করা কখনোই উচিত নয়, নইলে যে কোনো সময় বিপদ আসতে পারে। আর অতি লোভ ভালো না, লোভে পাপ, পাপে মৃত্যু। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন, আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।